1999 সালে রাষ্ট্রসংঘ 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার পর থেকেই 2000 সাল থেকে এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে দুর্গাপুর ইস্পাত নগরীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। প্রতি বছরের ন্যায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্গাপুর বিজন পার্কে এবছরও অনুষ্ঠিত হল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ অন্যান্য অনুষ্ঠান। শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অঙ্কন সহ বাড়ির মহিলাদের নানান হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালে রাষ্ট্রসংঘ ঘোষণা করার পরে 2000 সাল থেকে এখানে আমরা এটা শুরু করেছি। তার আগে প্রথমে ওই ইট দিয়ে গাঁথা ছিল, পরে আমরা সকলে দুর্গাপুরের সাংস্কৃতিক সংগঠন এবং বিশেষ করে বাংলা ভাষা চেতনা সমিতি তারাও ছিল, থেকে ওই শহীদ স্মারক ইত্যাদি তৈরি করা হয় তখনকার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায়, 1 নম্বর পুরো অফিসের সহযোগিতায়। তার চেয়ারম্যান প্রভাত চ্যাটার্জি তিনিও ছিলেন। 24 বছরে পা দিয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষার প্রতি সম্মান জানানো। এখন আমরা যেটা করি, ইস্পাত নগরীর সমস্ত সাংস্কৃতিক সংগঠন, মূল যে সাংস্কৃতিক সংগঠনগুলি রয়েছে তাদের আদিবাসী লোকশিল্পী সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সহ অন্যান্য যে সমস্ত নাটক এবং গানের সংস্থা রয়েছে ইস্পাত নগরীতে, আমরা সবাইকে আহ্বান জানাই, সবাইকে নিয়ে একেবারে নানা রকমভাবে বিভিন্ন সংগঠনকে নিয়ে আজকের দিনটাকে আমরা পালন করি। 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বপ্ন, তার জন্ম এবং অবশ্যই ঐতিহ্যের নানা কথা। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে বাংলা ভাষীদের কাছেও। অন্যান্য জায়গার সাথে সামঞ্জস্য রেখে শান্তিনিকেতন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। এদিন সকালে বিশ্বভারতীর আন্তর্জাতিক অতিথিশালা থেকে প্রভাত ফেরি শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক, বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক সহকর্মীরা। বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা 21শে ফেব্রুয়ারি সকালের অনুষ্ঠানে অংশ নেয়। প্রভাত ফেরির মধ্য দিয়ে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে আসে। সেখানে 21শের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা দিবসে শহীদ হওয়া সেই সমস্ত শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়। অমর 21শে শান্তিনিকেতন এই দিন দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ মর্যাদার সাথে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি তো ভাষা শহীদ দিবস, সেটা বাংলাদেশের জন্য, আর সারা পৃথিবীব্যাপী যারা আছেন তাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই জন্য সকালবেলা প্রভাতে প্রথমত প্রভাত ফেরির মাধ্যমেই দিনটা শুরু হয়। সবাই সমবেত হয়ে সাদা পোশাক পরে প্রভাত ফেরি করে 21শে ফেব্রুয়ারির গান দিয়ে এইভাবেই সকালটা কেটে যায়। তারপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো বাংলাদেশ ভবনে এখন এখান থেকে প্রভাত ফেরি হয়, বাংলাদেশ ভবন যাব। সেখানে সকালে পাঠভবন, শিক্ষাসত্র এবং সঙ্গীত ভবনের কিছু গান আছে 21শে সম্পর্কিত, সেগুলো হয় আপাতত সকালকার মনে শেষ। তারপর আবার সন্ধ্যায় 6:30 থেকে কয়েকটি ভাষার গান উপস্থাপন হবে। তার সাথে বাংলাদেশের যৌথ যে বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে আছে তাদের একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে 52-71। তো সেটা 6:30 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আমার বাংলাদেশের উত্তরবঙ্গ রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা। এই যে 1952 সালে যখন 1947-এ যখন দেশভাগটা হয়ে গেল, ভারত আর পাকিস্তান নামে দুটো যখন দেশ হয়ে গেল, তখন তো এখন যেটা পূর্ব বাংলা সেটা তো তখন পাকিস্তানের শাসনাধীন ছিল। তো তখন পাকিস্তানি শাসকরা উর্দুকে বাঙালিদের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিল। তো তখন বাঙালিরা ঢাকাতে কয়েকজন ছাত্র এবং অছাত্র, যারা ছাত্র নয় কিন্তু বাংলা ভাষার প্রতি যাদের একটা লালন করা ছিল, বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা ছিল, তো তারা নিজেরা এই রুলসটার বিরুদ্ধে 144 ধারা জারি ছিল,
সেটার বিরুদ্ধে সেটাকে প্রত্যাখ্যান করে তারা বাংলা ভাষার দাবিতে, নিজের মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে তারা রাজপথে নেমে যায়। তো তখন পাকিস্তানি যে হলো শাসক ছিল, তারা তাদের উপর নির্বিচারে গুলি চালায়। সেদিনই সালাম, বরকত, রফিক, জব্বার এরা মারা যায়। শেষকে নিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা। আমার নাম রকি সরকার, আমার বাংলা বিভাগ, আমি স্নাতকোত্তর একজন শিক্ষার্থী। ওই ওপার এপারটাকে স্বীকার করব না বলেই অনুষ্ঠান চলাকালীনই বলেছিলাম এটা বাংলা ভাষার মাতৃভাষার দিন। আমি প্রথমেই 4টি শব্দ বলেছিলাম যে আজকে শ্রদ্ধার দিন, আজকে স্মরণের দিন, আজকে প্রত্যয়ের দিন আর প্রতিজ্ঞার দিন। আমি ভেবেছিলাম যোগ করব, কিন্তু করতে পারিনি। আজকে স্তব্ধতার দিনও। স্তব্ধ হয়ে ভাবতে হবে যে একটি মাতৃভাষার স্বীকৃতির দাবিতে কতকগুলি তরুণের রক্ত ঝরতে হয়, মৃত্যুবরণ করতে হয়, তবে সেই মাতৃভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছিল। ইউনেস্কো বা জাতিসংঘকে মাতৃভাষা দিবস হিসেবে যে স্বীকৃতি দিয়েছে তার পেছনে অনেক অনেক অবদান আছে। যাদের আছে তাদের আমি সশ্রদ্ধ চিত্তে নমস্কার করি, প্রণাম জানাই। এপার ওপারের ওই বাধাটাই ঘুচে যায় আজকের দিনে। আমরা বাংলা ভাষা ভিত্তিক মাতৃভাষার স্বীকৃতির দিন উদযাপন করি। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী মানুষের কাছে আজও গৌরবোজ্জ্বল একটি দিন। এই বিশেষ দিনটি আন্তর্জাতিক মাতৃদিবস হিসেবে সুপরিচিত বাঙালি জনগণের ভাষা আন্দোলনের এক মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবেই চিহ্নিত হয়েছে। সেই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো কলকাতার বাংলাদেশ এম্বাসিতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বাংলাদেশ এম্বাসির ওপর হাইকমিশনার আন্দলি বিলিয়াস। 90 সালে যখন ইউনেস্কো কর্তৃক এটি স্বীকৃত হয়, বাংলা স্বীকৃতি, আজকের দিনটি স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিনটি স্বীকৃতিটা আদায়ের জন্য বাংলাদেশ কতটা কাজ করেছে। ইউনেস্কোতে আমাদের প্যারিসে আমাদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে, তারা সর্বান্ত চেষ্টার ফলে এটি সম্ভব হয়েছিল, বাংলাদেশ সরকারের সর্বান্ত চেষ্টার ফলে। আপনার যে প্রশ্নটি যে এতে কতটা এগিয়েছে এর ফলে, আমি বলবো যে অন্তত বাংলাদেশে এটি ব্যাপকভাবে এটি এগোতে পেরেছে। বর্তমান সরকার বাংলাদেশে যেটি রয়েছে তারা অসম্ভব বাংলা ভাষাকে এবং সব ধরনের ভাষাকে রক্ষার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য যা যা করা তাকে সবই করছেন। বাংলাদেশে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, আমরা যেটাকে সংক্ষেপে ইমলি বলে থাকি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। সেটি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত এবং অ্যাক্টিভ একটা প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমরা ভাষা চর্চা করছি এবং শুধু বাংলা ভাষা নিয়ে না, সব ধরনের মাতৃভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করা যায় সেজন্য আমরা যা যা করা দরকার বাংলাদেশ সরকার সব কিছুই করছে। এবং শুধু সরকার বলে না, জনগণের মধ্যে আমরা এটা ব্যাপারে বিপুল উৎসাহ লক্ষ্য করি। বাংলাদেশে যেমন সরকারি পরিভাষা হিসেবে কিন্তু বাংলা পুরোপুরি এখন দাপ্তরিক ভাষা আমাদের পুরোপুরি। নিম্ন আদালতের ভাষা অবশ্যই বাংলা পুরোপুরি, এবং উচ্চ আদালতেও বাংলা ভাষা নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে। উচ্চ আদালতে মহামান্য মান্যবর বিচারপতি যারা রয়েছেন তারা এর মধ্যে বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছেন, যেগুলো। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি, বোলপুর থেকে কাজী আমিরুল ইসলাম ও কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।